হাদির কফিন ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ ও সাদিক কায়েম। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনটি বিমান থেকে নামানোর পরই ভারী হয়ে ওঠে চারপাশ। দীর্ঘদিনের সহযোদ্ধার কফিন একবার ছুঁয়ে দেখার আকুতিতে কফিনের পাশে অশ্রু ভেজা চোখে জড়ো হন শহীদ হাদির সহযোদ্ধারা। শুক্রবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের দিকে শহীদ হাদির মরদেহ বহন করা বাংলাদেশ এয়ারলাইন্সের BG585 বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর কিছুক্ষণ পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ফেসবুকে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় শহীদ হাদির কফিনের পাশেই অবস্থান করছেন হাসনাত আব্দুল্লাহ, সাদিক কায়েম এবং বিএনপির কয়েকজন সিনিয়র নেতা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এর আগে শুক্রবার সিঙ্গাপুর সময় দুপুর ৩টা ৩০ মিনিটের দিকে হাদির মরদেহ বহনকারী বিমান সিঙ্গাপুর বিমানবন্দর ছেড়ে যায়। দীর্ঘ ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শুক্রবার সন্ধ্যায় সেটি ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সে সময় বিমানবন্দর ও এর আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হয় সেনাবাহিনী ও বিজিবি। শনিবার বেলা ২:৩০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। একই দিন ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক।